আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু আশ্চর্যকর মেশিন সম্পর্কে জানতে চলেছেন যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। কারণ আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে এমন সব মেশিন দেখাবো যেগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। কন্ট্রোল 700 টিপিকে এই মেশিনটিকে তৈরি করা হয়েছে রাস্তায় বিভিন্ন ধরনের পেন্টিং করার জন্য, যা খুবই দ্রুত চলে এবং রাস্তায় পেইন্ট করে দিয়ে যায়। এই মেশিনের পেছনে থাকে একটি বিশাল আকারের ট্যাঙ্ক, আর সেজন্যই এই মেশিনটি প্রায় 15 থেকে 20 কিলোমিটার পথ একটানা টেনে দিতে সক্ষম। শুধু তাই না, এই মেশিনটি চালকবিহীনভাবেও চলতে সক্ষম। ল্যান্ড প্যাক এটি একটি রোড রোলার মেশিন, কিন্তু এই মেশিনের রোলারটি অন্য রোলারের মতো নয় যেমনটা আমরা সচরাচর দেখে থাকি। এই রোলার মেশিনের রোলার এমন আকৃতি হওয়ার কারণ হলো যাতে এই মেশিন উঁচু নিচু জমি এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই প্রেসার দিয়ে রাস্তার জমি সমান করে দিতে পারে, যা গোলাকার চাকাওয়ালা রোলার দিয়ে সম্ভব হয় না। অদ্ভুত দেখতে এই মেশিনটি উঁচু গাছের ছোট ছোট ডালপালা কেটে ফেলতে ব্যবহার করা হয়। খুবই সহজে এই মেশিন অনেক উঁচু উঁচু গাছের ডালপালা কেটে ছেঁটে ফেলে দিতে পারে। যে সকল গাছে কোনো মানুষ উঠতে পারে না, সে সকল গাছে এই মেশিন দিয়ে খুব সহজেই ছোট ছোট ডালপালা কেটে ফেলা হয়। ড্রেজার জমির পাশ দিয়ে নালা তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি জমে না থাকতে পারে, আর জমির এসব পানি যখনই নালাতে এসে পড়ে তখন পানির সাথে জমিতে থাকা বিভিন্ন লবণ এবং খনিজ পদার্থ এসে এই নালাতে মেশে, আর এই সকল খনিজ পদার্থ এবং লবণ পুনরায় জমিতে প্রয়োগ করার জন্য এই মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। এতে করে নালাও পরিষ্কার হয় এবং জমির উর্বরতাও বৃদ্ধি পায়। গেটার বন্ধুরা, আমরা বিভিন্ন সময় দেখে থাকি রাস্তায় বিভিন্ন পরিত্যক্ত টায়ার অথবা বিভিন্ন বড় ধরনের ময়লা আবর্জনা জমে থাকতে। পরিত্যক্ত টায়ার টিউব এবং ময়লা আবর্জনার জন্য রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি দুর্ঘটনাও ঘটে থাকে, আর যাতে করে এসব দুর্ঘটনা এড়ানো যায় সেজন্যই তৈরি করা হয়েছে এই মেশিনটি। এই মেশিনটি খুবই দ্রুত বেগে ছুটে চলে, সেই সাথে রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত টায়ার টিউব বা ময়লা আবর্জনা তুলে নেয়, আর এতে করে গাড়ির দুর্ঘটনার সমস্যা অনেকটাই কমে যায়। বন্ধুরা, কনস্ট্রাকশন মেশিন যখন জমির উপর দিয়ে যায় তখন এসব জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আর এসব ক্ষয়ক্ষতি রোধ করার জন্য বিজ্ঞানীরা তৈরি করেছে সফট ম্যাটেরিয়াল দিয়ে এই বিশেষ প্রকারের পাটি। আর এই বিছানো কার্পেটের মধ্যে দিয়ে যখন কোনো ভারী যন্ত্রপাতি চলাফেরা করে তখন এসব জমির কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না। হাইড্রো ওয়াটার হিল বন্ধুরা, অদ্ভুত দেখতে এই মেশিনটি একটি টারবাইনের মতো কাজ করে। এই মেশিনটি যে কোনো নদীর স্রোতে নামিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ছোটখাটো এই টারবাইনের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই সাথে খুবই সহজে এই মেশিনটিকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে স্থাপন করে এর হুইল পানির মধ্যে ঘোরানোর মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যায়। ওয়াটার পাম্প বেলজিয়ামে তৈরি এই মেশিন কৃষকের ক্ষেতে পানি দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মেশিনের সাহায্যে খুবই সহজেই পানির ড্রেন থেকে জমিতে পানি সরবরাহ করা যায়। সেই সাথে যে কোনো ড্রেন বা নালায় পানি জমে থাকলে পানি সেচ দিয়ে পুকুরে বা ডোবায় অপসারিত করা যায়। এই মেশিনটিকে একটি ট্র্যাক্টরের সাথে সংযুক্ত করে পানি সেচের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মেগাপ্রেস এক্সেল এই মেশিনটিকে তৈরি করা হয়েছে লোহা এবং স্টিল দিয়ে তৈরি পাইপকে জয়েন্ট করানোর জন্য, যা খুবই সহজে এই মেশিনের মাধ্যমে লোহা এবং স্টিলের তৈরিকৃত দুটি পাইপকে জোড়া লাগানো সম্ভব হয়ে থাকে। শুধু তাই নয়, এই মেশিন দিয়ে পাইপের মধ্যে ছিদ্র করা যায়। MU16 ব্যাটারি কাটার বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রড কাটার মেশিন দেখে থাকি, আর এই মেশিনগুলি অনেক বড় হয়ে থাকে, কিন্তু এই মেশিনটি দেখতে অনেক ছোট। আর এই ছোট মেশিনটি যে কোনো ধরনের রড বা ধাতব পদার্থ খুবই সূক্ষ্মভাবে কাটতে সক্ষম। আরো অবাক করা তথ্য হলো এই মেশিনটি ব্যাটারির মাধ্যমেও চলে, আর সেজন্য এই মেশিনটিকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে রড কাটা সম্ভব হয়ে থাকে।
কংক্রিট মিক্সার। এই মেশিনের সাহায্যে খুবই সহজে এবং খুবই দ্রুত সিমেন্ট, বালি এবং সেই সাথে বিভিন্ন কংক্রিটের টুকরোকে একসাথে মিক্স করা হয়, যা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক পরিশ্রমেরও দরকার হয়। কিন্তু এই মেশিনের সাহায্যে খুবই দ্রুত এবং কম সময়ে কংক্রিটের মিক্স করা সম্ভব হয়। আর সেই সাথে এই মেশিনের সাথে যুক্ত থাকা একটি পাইপের মাধ্যমে বিভিন্ন সাথে এইসব কংক্রিটের মিক্সচার ঢেলে দেওয়া সম্ভব হয়ে থাকে। অ্যাকুয়াজেট। বিভিন্ন দেশে বাড়ির চাল বা ছাদ তৈরি করার জন্য এই ধরনের টাইলস ব্যবহার করা হয়ে থাকে। আর এইসব টাইলস কিছুদিন পরে ময়লাযুক্ত হয়ে যায়, আর এই ময়লাগুলো পরিষ্কার করা ম্যানুয়ালি অনেক কঠিন হয়ে থাকে। আর সেজন্যই এই মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিনের সাথে যুক্ত থাকে একটি পাইপ এবং পাইপ দিয়ে পানি প্রয়োগ করা হয় এবং মেশিনের নিচের দিকে থাকে ব্রাশ, আর এই ব্রাশ দিয়েই বাড়ির ছাদ বা চাল পরিষ্কার করা হয়। প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখানো কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।